31শে ডিসেম্বর আসলে 31st নাইট, এই নাইটকে, এই দিনকে, এই রাতকে কেন্দ্র করে কেন তোমরা আনন্দ উৎসব করবে, আনন্দে মেতে উঠবে? আল্লাহ বলতেছেন, আমি তো তোমাদেরকে তোমাদের ধর্মের মধ্যে তোমাদেরকে একটা নাইট আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই, বরং আমি আল্লাহ তোমাদেরকে 365টি নাইট আমি আল্লাহ তাআলা তোমাদের ধর্ম থেকে তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ বলতেছেন, মুসলমান তরুণ তরুণী, মুসলমান যুবক যুবতী, মুসলিম নারী পুরুষ সকলকে আমি সম্বোধন করে কথা বলবো, বিদেশীয় কৃষ্টি কালচার অনুকরণ করে তাদের থেকে নাইট কেন আমরা গ্রহণ করব, তাদের থেকে নাইট আমরা কেন নিব? আমার আল্লাহ তো আমার ধর্ম থেকে আমাকে একটা আর দুইটা না, আমার আল্লাহ আমাকে 365টি নাইট আমার আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন 365টি নাইট, এর মধ্যে 13টি রাত্র, 13টি নাইট আমি আল্লাহ, পূর্ণ রাত আমি আল্লাহ তোমাদের ইবাদতের জন্য আমি আল্লাহ নির্বাচন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একটি সূরা নাযিল করে, পূর্ণ একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করে এরপরে বান্দাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলে, মুসলিম তুমি নাইট পালন করতে চাও, তোমার জন্য এমন পূর্ণ একটি নাইট আমি আল্লাহ রেখেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যেই রাত্রিতে আমি আল্লাহ কোরআনে কারীমকে আমি আল্লাহ অবতরণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আর তুমি কি জানো সেই রাত, সেই নাইট কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলে 1000 রাত্রিতে বিরামহীন ভাবে, লাগাতার ভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে তুমি ইবাদত করলে যেই পরিমাণ সওয়াবের অধিকারী, যেই পরিমাণ তুমি সওয়াব পাবে, বলে শবে কদরের এক রজনীতে যদি ইবাদত করো, বলে এই 1000 চাইতে আল্লাহ অধিক পরিমাণে সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করবে। মুসলিম নাইট চাও, বলে এই চাইতে ফুল নাইট আর তুমি কি চাও? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ এমন এক ফেরেশতা পাঠায়া দেয়, ফেরেশতাদের দল আল্লাহ পাঠায়া দেয়, বলে সবুজ এক পতাকা নিয়ে আল্লাহ ফেরেশতাদের জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দেন, জমিনে পাঠিয়ে দেন। এই রাত্রি বেলায়, এই রাতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে কারীমের ইবাদত করে, যারা দাঁড়িয়ে থাকতে পারে না বসে ইবাদত করে, যারা বসে ইবাদত করতে পারে না শুয়ে শুয়ে রব্বে কারীমের তাসবিহ তাহলিল জিকির পাঠ করে, যারা বসেও আল্লাহ পাকের ইবাদত করতে পারতেছে না, যারা চোখের ইশারার মাধ্যমে কোনো কিছুই করতে পারতেছে না, আল্লাহ বলে এই লোক যদি সুস্থ থাকতো, ভালো থাকতো, তাহলে সে তো প্রথম ব্যক্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতো। ও ফেরেশতা, এই ব্যক্তির আমল নামায়ও ওই সওয়াবগুলো লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, নারী পুরুষ যদি নাইট পালন করতে চাও, তাহলে আল্লাহ বলতেছেন যে 365 নাইটের মধ্যে 13টি নাইট তোমাদের জন্য ফুল রেখেছি ইবাদতের জন্য।
ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শাবানের 14 তারিখ রজনীতে এই রাত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাত্র হিসাবে আল্লাহ মনোনীত করেছেন, বলে 31 নাইট উদযাপন করার জন্য 11:59 পর্যন্ত জেগে থাকতে হয়। জিরো আওয়ার্স ওই সময় না আসা পর্যন্ত এটা উদযাপন করা যায় না। কিন্তু আমি আল্লাহ ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, বলে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিতে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে সুবহানাল্লাহ। তুমি চাইলে সূর্য ডোবার পর থেকে তুমি নাইট উদযাপন করতে পারো, তুমি আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারো। তুমি চাইলে এশারের পরে 2 ঘন্টা সময় সেখানে নাইট উদযাপন করতে পারো। তোমার এশারের পরে তোমার ভালো লাগে না, তুমি চাইলে এই রাতে তুমি ঘুমিয়ে থাকবে, শেষ রাতে উঠে হাত্তা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, বলে সুবহে সাদিক পর্যন্ত, পূর্ব আকাশে সুবহে সাদিক হওয়া পর্যন্ত, বলে এই সময়টাকে আমি আল্লাহ তোমার জন্য নির্বাচন করে রেখেছি, চয়ন করে রেখেছি। তুমি চাইলে শেষ রাতে উঠেও নাইট উদযাপন তুমি করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে 2টা নাইট তোমাদেরকে পূর্ণ দেওয়া হলো, আরো কি নাইট চাও আনন্দ উল্লাসের জন্য? তাহলে শোনো, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু। আল্লাহর হাবিবের হাদিসের ভাষ্য হলো এমন, বলে 2 ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই 2টি রাতকে আমি তোমাদের জন্য ইবাদতের রাত্রি হিসাবে আমি আল্লাহ মনোনীত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই 2টি রাত যদি কোনো ব্যক্তি জেগে ইবাদত করে, তাহলে কিয়ামতের কঠিন ময়দান সমস্ত দিন যখন মরে যাবে, তখন এই 2 রাত্রে জাগরণকারী, এই 2 রাত্রে নাইট উদযাপনকারী ব্যক্তি তাদের দিন কিয়ামতের ময়দানে মরবে না। সুবহানাল্লাহ। মুসলিম জাতি, আল্লাহ বলতেছেন তোমরা কি এই নাইটগুলো পরিপূর্ণ রাত হিসাবে তোমাদেরকে আনন্দ উল্লাসের জন্য, বলে আল্লাহ সবার খুশি আল্লাহ এক রকম রাখেন নাই। বলে যারা শিশু তাদের আনন্দ এক রকম, যারা কিশোর তাদের আনন্দ আরেক রকম, যারা বালক তাদের আনন্দ উল্লাস আরেক রকম, যারা যুবক তাদের আনন্দ উল্লাস আরেক ধরনের, যারা বৃদ্ধ তাদের আনন্দ উল্লাস ভিন্ন ধরনের, যারা মুসলিম তাদের আনন্দ উল্লাস ভিন্ন, যারা অমুসলিম বিধর্মী তাদের আনন্দ উল্লাস ভিন্ন। সবার আনন্দ উল্লাস ভিন্ন ভিন্ন। শিশুর আনন্দ ভিন্ন, কিশোরের আনন্দ ভিন্ন, বালকের আনন্দ ভিন্ন, যুবকের আনন্দ ভিন্ন, বৃদ্ধের আনন্দ ভিন্ন, মুসলমানের আনন্দ উল্লাস এটাও ভিন্ন, অমুসলিমদের বিধর্মীদের আনন্দ উল্লাস এটাও ভিন্ন ধর্মের ভিন্ন হতে। আল্লাহ বলতেছেন নাইট উদযাপন করতে চাও, বিধর্মীদের থেকে নাইট কেন তোমাদেরকে গ্রহণ করতে হবে? ওই রাত্রি তোমাদের উদযাপন কেন করতে হবে? মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আইয়ামিল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের ভাষ্য হলো, বর্ণনা এমন যে তোমরা যত ইবাদত করো, যে রাত দিন তোমরা ইবাদত করো, এর মধ্যে বলে জিলহজ মাসের প্রথম 9 দিন, প্রথম 10 দিন তোমাদের জন্য এমন ইবাদতের জন্য আমি আল্লাহ করে দিয়েছি। বলে অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব স্পষ্ট ঘোষণা করেছেন, জিলহজ মাসের প্রত্যেক দিনের রোজা, বলে এক একটা রোজা এক বছরের রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এবং জিলহজ মাসের এক রাত্রির ইবাদত
বলে সবে কদরের রাতের সমপরিমাণ ইবাদতের সওয়াব জিলহজ মাসের এক রাত্রিতে আল্লাহ দান করবে। আর এমন 10টা রাত্রি জিলহজ মাসের 9 রাত্রিতে যদি তোমরা ইবাদত করো তাহলে ওই ইবাদতের সওয়াব আমি আল্লাহ সবে কদরের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন যে 365 দিনের মধ্যে 13টি নাইট, 13টি দিন, 13টি রাত, 13টি নাইট আমি আল্লাহ এমন নির্বাচন করেছি যেগুলো ফুল রাত্রি, পূর্ণ রাত্রি ইবাদত করার তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই রাত্রিগুলোকে মনোনীত করে দিয়েছি। প্রথম হলো শবে কদর, এরপরে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ রজনীতে, এরপরে 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, 2 2 4, আর জিলহজ মাসের প্রথম 9 রাতের ইবাদত। বলে এই মোট 13টি রাত্র আমি আল্লাহ তোমাদের জন্য নির্বাচন করে রেখেছি, তোমাদের জন্য মনোনীত করেছি। বলে এই নাইটগুলো যদি তোমরা ইবাদত করো তাহলে তোমরা আল্লাহ তাআলার সবচাইতে নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। 365 থেকে 13 কে যদি বিয়োগ দেন থাকে 352। কত? 352। এই 352 রাত্রি আল্লাহ বলতেছেন এই 352 রাত্রিতে এই রাত্রিগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। তবে হ্যাঁ, এই রাত্রিগুলো তোমাদের পূর্ব ইবাদত তোমাদের করতে হবে না। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলতেছেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ। বলে রাতের কিছু অংশ তোমরা অর্থাৎ 1/3 অর্থাৎ তুমি রাতের বেলা এই রাতে ঘুমিয়ে যাও, শেষ রাতে তুমি রাতের 3য় অংশে তাহাজ্জুদের সময় উঠে এরপরে তুমি মাওলাই কারীমের কাছে তখন তুমি আল্লাহ তাআলার ইবাদত করো এবং রব্বে কারীমের কাছে তুমি প্রার্থনা করো। সুবহানাল্লাহ। 352 দিনে আল্লাহ তাআলা রাতের শেষ 3য় অংশে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ ডাকেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা। ও বান্দা, কে আসো আমার কাছে চাও, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, তোমার গুনাহগুলো মোচন করার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি। পাহাড় পরিমাণ গুনাহ করেছ, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নে বলে তোমার জীবন ভরা, নিজের নফসের উপরে জুলুম করেছ, সীমাহীন জুলুম তুমি করেছ। রব্বে কারীমের কাছে তুমি প্রার্থনা করো, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারযুকুলা। তুমি রিজিকের পেরেশানিতে আছো, রব্বে কারীমের কাছে রিজিকের জন্য তুমি বলো, রব তোমার সব কিছু সমাধান করে দিবে। আল্লাহ মিন মুবতালা, বলে আল্লাহ এভাবে আলা কাযা বলে সুবহে সাদিক পর্যন্ত 352 রাত্র, 352 নাইট আল্লাহ আমাদেরকে প্রতি রাতে আমাদেরকে আল্লাহ আহ্বান করেন। সুবহানাল্লাহ। তাহলে দীর্ঘ আলোচনার মাধ্যমে আমাদের এই কথাই বুঝে আসলো 31শে ডিসেম্বর সামনে আসতেছে। বলে 31st নাইট উদযাপন করার জন্য কোন মুসলমান জেগে থাকতে পারে না। 31st নাইট উদযাপন করেছে অমুসলিম, যারা মুশরিক, পৌত্তলিক, প্রাচীন রোমান মুশরিক যারা, তারা এই 31st নাইট তারা আবিষ্কার করেছে। এটা আবিষ্কার করেছে অমুসলিম। সুতরাং অমুসলিমদের আবিষ্কৃত জিনিস মুসলমান এটা আমল করতে পারে না, মুসলমান এটা উদযাপন করতে পারে না। উদযাপন যদি করতে হয় তাহলে 365 নাইটের মধ্যে ফুল 13টা নাইট আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন সুবহে সাদিক পর্যন্ত। আর এই 31st নাইট উদযাপন করার জন্য তোমাকে 1 আর 2 মাস নয়, বলে সুদীর্ঘ
হ্যাঁ 12টি মাস তোমাকে গণনা করতে হয়, ওই দিনের অপেক্ষায় তোমাকে অপেক্ষমান থাকতে হয় কখন বাজবে রাত 11:59 আর ওই সময় আমরা হ্যাপি নিউ ইয়ার এর মাধ্যমে আমরা নতুন বছর শুরু করব। রাত গণতে হয়, দিন গণতে হয়, মাস গণতে হয়, আর আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য এমন পূর্ণ 13টি রাত রেখেছি আর এমন 352টা নাইট আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি, বলে এগুলো তোমাদের সব সময় তোমাদের ধারাবাহিক একের পর এক তোমার বছরের মধ্যে ঘুরে ঘুরে আসতেছে। তাহলে কেন মুসলমান বিজাতীয় কৃষ্টি কালচার মুসলমান অনুসরণ করবে?